এক ঘোড়া ইলেকট্রিক মোটর। মোটরটি চালু হয় না, লাইন দিলে শুধু শব্দ করে। এখন আমরা চেক করে দেখব আসলে এই সমস্যাটি কি। আমরা পাওয়ার সংযোগটি দিয়ে দিলাম। এই কাজ করার সময় অবশ্যই পাওয়ার সংযোগ বা বিদ্যুতের লাইনটি সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন। পাওয়ার সংযোগটি লাগিয়ে দিলাম মোটরের এবং ভালোভাবে টাইট করে দিলাম। এবার লাইন দিয়ে চেক করে দেখব আসলে মোটরটির সমস্যাটি কি। হ্যাঁ, লাইন দিলে মোটরটি শুধু ভাইব্রেট করে। এটার মূল সমস্যা হচ্ছে ক্যাপাসিটরের সমস্যা অথবা ক্লাচ প্লেট থেকে সমস্যা। আমরা পিছনটি খুলে চেক করে দেখি। পিছনটি খোলার সময় অবশ্যই সতর্কতার সহিত খুলতে হবে। এই কুলিং ফ্যানের নিচে ক্লাচ প্লেট আছে। উপরে সার্কিটটি খুলে কুলিং ফ্যানটি খুলতে হবে। এগুলো খোলার সময় অবশ্যই সতর্কতার সহিত খুলতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা খুলে ক্লাচ প্লেটটি চেক করে দেখেছি, ক্লাচ প্লেটটি ঠিক আছে। স্টার্টিং ক্যাপাসিটরের সমস্যা। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর। তার পরিবর্তে আরেকটি নতুন স্টার্টিং ক্যাপাসিটর সেটিং করে দিচ্ছি। শুধু স্টার্টিং ক্যাপাসিটরের সমস্যা। এগুলো সেটিং করার সময় অবশ্য সতর্কতার সহিত সেটিং করতে হবে। কোনো অবস্থাতেই যেন ক্যাপাসিটর বক্সের সাথে সংযোগ না হয়ে যায় বিদ্যুতের কেবলগুলি। বক্সটি আবার পুনরায় সেটিং করে দিলাম। দুই পাশে দুইটা স্ক্রু থাকে। একদিকে স্টার্টিং ক্যাপাসিটর থাকে, একদিকে রানিং ক্যাপাসিটর থাকে। মোটরটি রানিং ক্যাপাসিটরটি ঠিক আছে। এটি হচ্ছে এক ঘোড়া ইলেকট্রিক মোটর, সিঙ্গেল ফেজ। আমরা আরেকটি ক্যাপাসিটর সেটিং করে নিলাম। আপনারা যারা এসব কাজগুলো করেন অবশ্যই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করবেন এবং যতটুকু সম্ভব সেফটি নিয়ে কাজ করতে হবে। মোটরটিতে বিদ্যুতের লাইন দিয়ে চেক করে দেখলাম এখন ঠিক আছে। আর পিছনে যে কুলিং ফ্যানটি আছে সেটি সেটিং করে দেখে নেব মোটরটি ঠিক আছে কিনা। কুলিং ফ্যানটি আবার পুনরায় সেটিং করে দিলাম। সেটিং করার পরে পিছনে একটি ক্লিপ আছে, যে সার ক্লিপটি অবশ্যই সেটিং করে দিতে হবে, না হলে পাখাটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে কুলিং কভার।
কুলিং কভারটি সেটিং করে দিলাম। ও আসলে দেখাই দিই আসলে মোটরটি ঘুরছে কিনা। মোটরটি ঠিকঠাক ভাবে চালু হচ্ছে, আর কোনো সমস্যা নাই। মূলত মোটরটিতে স্টার্টিং ক্যাপাসিটরের সমস্যা ছিল। ক্লাচ প্লেটটি ঠিক ছিল, ক্লাচ প্লেটে কোনো সমস্যা ছিল না। এবার পুনরায় মোটরটি সেটিং করে দিলাম। আশা করি যারা এসব কাজগুলো করেন কিছু না কিছু হলেও আপনার ভালো পরামর্শ পাবেন।